আর ভাঙি রাখে আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজে জামাবে না গোল 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 মসজিদ হবে কিয়ামতের নিশানা রে গোল 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 মসজিদ হবে কিয়ামতের নিশানা আর ভাঙি রাখে আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজে জামাবে না গোল 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 মসজিদ হবে কিয়ামতের নিশানা রে গোল 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 মসজিদ হবে কিয়ামতের নিশানা মসজিদ বাড়ছে না কমছে মাদ্রাসা বাড়ছে না কমছে হুজুর বাড়ছে না কমছে গুতা গুতা বাড়ছে না সত্য কথা কোন লাগে আওয়াজ দেন একজন কই সুপার টুপি আর একজন কই গোল টুপি আর একজন কই ফাটা টুপি আমরা যেন গোল টুপি বেজাল আছে না জোরে কর ভাই যদি কোন হুজুরের কাছে বিচার দিতে আল্লাহ আজকের ওয়াজে আমি প্রমাণ সহ কথা বলবো কার কি লাগবে তা জানি না একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে কথা বল ঠিক আমার নবী ওয়াজ করছে যেই মজা আসলে নবী ওয়াজ খারাপ নবী আকে ওয়াজ করছে ওয়াজ করে নবী যখন এখান থেকে মাঠ থেকে বের হয় আবু জাহেল কই ওয়াজ করলো কই কে মুহাম্মদ না পাগল নাউজুবিল্লাহ এরকম আবু জাহেল মার্কা লোক থাকবেই কথা ঠিক ভাই আমি আমার কথা জানো চাওয়ান নাই আছে সে তো তবে এটা করতে যাওয়া যাবে কথা বল না কেন তাহলে আমি বলছি যে হুজুরের যদি দোষ থাকে আমি হুজুরের কথা বলবো কথা ঠিক কিনা এই যে আমি কোরআন তেলাওয়াত করলাম আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব দিছে বিচার করছে কেন সত্য কথা বলবেন এটা যদি হুজুরকে দিত আপনারা কিরকম সব পাইছেন কই বুঝাই কোনে করে আমি পড়লে এই 7 বছর জাল দেয়া ভাত খাতা দুবেলা যে মাদ্রাসা হইছে হাফেজ হইছে দুই আট জায়গা যখন পড়ছে দুই বেলা ভাত দিছে সকালে 10:30 সময় লাভরা বিকেলে আসর নামাজ করে দিছে রাস্তা ডাউন এইতে খাই পড়াশোনা করছি আজকে এত কষ্ট করে পড়াশোনা কইয়া আমি পড়লে যে সওয়াব আর আপনি শুনলে দিলগ্রা জোরে কর আর এই বিচার দিতে আল্লাহ হুজুর পুরো কষ্ট করে পড়াশোনা করছে তোমরা পড়লে যে সব কথা শুনলে আর কি দিবে তোমরা ভাগ করে দাও তাহলে আপনারা কি সব পাইতেন সত্য কথা জীবনে যত হুজুর যত ভালোবাসাই দিই আমি যারা বুঝতে নেই বাস একটা সব আপনারা জীবনে পাইতেন আর প্রমাণ বাংলাদেশে যত 3,80,000 মুসলিম বাংলাদেশ জনসংখ্যা 3,80,000 মুসলিম ইমাম কোন ইমামের মুখে শুনছেন যে আমি এই বছরে ইমামতি করে এত টাকা পাইলাম আমি নামাজ পড়ে যে সব মুসলিম তো একই সব পাইছে তাহলে এই ইমামতি টাকা ভাগ করি দিছে আমার মত হুজুর এই ওয়াজ করে তামা করে ভালো ওয়াজ করে আস্তে করে এখানে কি হবে তা জানি না কারণ এটা তো কন্টাক্ট করি নাই অন্য জায়গায় যে মাহফিল করি 40,000 50,000 60,000 একটা বান্ডিল তখন ঢুকাই ইন্ডিয়ার ব্যাপার আলাদা বাংলাদেশের কথা বলতেছি তাহলে এই যে বান্ডিলটা দেয় ওয়াজ করে আমি ওয়াজ করে যে সব আপনারা শুনলে আর রাস্তায় যদি কই হুজুর ওয়াজ তো মজাই লাগলো ভালোই লাগলো টেডা বাক করি আমি আর নাই কথা বল না কেন ও দরদি ভাই রাখে না মায়ের রিমাল একই মায়ের দুই সন্তান কেহ ফয়সাল কারো দিকে ফিরে চাইবো না আই ভাই কর দুইটা যাবে ভঙ্গা ক্ষমতা পাবে আওয়াজ দেন লাগে আই ভাই কর দুইটা যাবে ভঙ্গা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে নারীরা মার্কেটে যাবে নারীরা বেপরদায় থাকবে বাধা মারবে গুন গুন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে গুন গুন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কথা আপন ভাই বিপদে পড়ে চোখের পানি ফেলায় কাঁদে আরেক ভাই ফিরেও চায় কোনকার নেতা খেতা তার জন্য রাস্তা নেবে এরকম পাগল আছে না জোরে জোরে আছে না
হইতেছে আমাকে একটু সময় দেওয়া যাবে হ্যাঁ না আমার সাথে শ্রোতা কথা বলে আমি ওয়াজি জানি বাংলাদেশের এমন কোনো জেলা নেই আল্লাহ ঘুরে নেই প্রত্যেকটা জেলার মধ্যে ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে আপনারা কি কথা বলতে পারবেন না ভাই ছোট মানুষ আমার কিছু বলবো না ভাই হ্যাঁ আপনারও তো কাম দেওয়া পরজনা এটা কি বাজার পরজনা বাজারে কিন্তু আমার গলা শুকিয়ে গেছে এমনি তো অসুস্থ আর হলো একটা কথা শুনে গলা শুকিয়ে আমার হুজুর কি আমি যদি কই হুজুর এইটুকু আমি হুজুর আমার থাপড় দেয় এটা ভয় আছে না আমি পাবনাতে ওয়াজে গেছি ভাই আমার জীবনে ইতিহাস আসো পর্যন্ত ওয়াজের কথা বলতে গেলে আমার ভয় লাগে পাবনাতে ওয়াজে গেছি তখন তো ছোট মানুষ আজ ভাইরাল হয়ে লাগে এখন আমি পোস্টার দেখি তখন দিতে করতে আমার আব্বাস ভাইরাল পোস্টারে দেখি না আমার ঠিক আছে রিকশায় গেছি তে যা পরিচয় দিতে আসসালামু আলাইকুম এখানকার লোকজনকে তো বলতেছে কি বললাম সাজাদপুর থেকে আইছি তোমার হুজুর আমার কত তোমার হুজুর গোতালি কোনছে তাই আমি বললাম মানে কি কইবে স্যার সভাপতি কে কয় আমি বললাম আপনার ফোনে কথা কইছে কে কয় আমি ওইটাই ঠিক আছে নি বললাম ওইটাই আর সবার সময় সুকা আর আমার সাথে আমার দমে দেবে কি যাও মসজিদে বসে আমার জীবনের বাস্তব ঘটনা গোয়াখালী স্টেশনের পাশে তা আমার কই বিকাশ বলছে আর আমার যে নাম্বার দিয়েছে যে হুজুর হাত ফোন দেবে কি মসজিদের এত বড় একটা মাহফিল আর প্রোগ্রাম বানাইছে তামসা শুনছে আচ্ছা এই কথা যখন শুনছি তখন কি আমার ওয়াজ আছে আমার খালি 36 32 শুরু হয়ে গেছে আমার সাথে কোনো হুজুর কথা কয় না কেউ মুসাফা মসজিদের এক কালে যা বসে থেকে আর ভালো লাগে না আসরের পরে গেছি বসে থেকে আমার সাথে অন্য হুজুর আসে এখানে খাওয়ায় চা খাওয়ায় কফি বিস্কুট খাওয়ায় আমার কিছু দেয় না তা আমি দেখি আমি দুধার ছাড়া ভালো লাগে না আমি নিজেই করলাম কি মেলার ভিতরে চলে গেলাম মেলায় আসলা মেলা জাল আমি আর খাবো আমি একা খাই এই খায়া বসে রাত 9:30টার পরে আমাকে স্টেজ দিয়ে ডাকতেছে সভাপতি ভাই কি আমরা যে বক্তা দাওয়াত দিয়েছিলাম এই বক্তা তো আসে নাই একটা সওয়াল আইছে তো কি তাও কই 5 মিনিট কথা বলবো 5 মিনিট আমার কই 5 মিনিট কথা বলবো খালি পরিচয় দিয়ে চলে তো দেখলাম 5 মিনিট লেগে তার পায়জামা পরে লুঙ্গি পরে বসে আছিলাম লুঙ্গি পরে আবার দেরি হলে তা আমি লুঙ্গি ধইরা বুঝছেন মসজিদ থেকে বের হতে দিছি দূর মেলার দিকে এই মাহফিলের তো সিকিউরিটি রাখছে পুলিশ রাস্তা ক্লিয়ার করতেছে তা আমি যখন দৌড় দিছি পুলিশ আমাকে থামতে পারে কি বেটা মানে স্টেজের কাছে আমার তো এখানে বয় আমি বলি একটু স্টেজের কাছে যাবে কানে শোনে আসতে তার মানে আমি যে বক্তা একটা ছাদ থামতে দিছে বুঝছেন আমার বুকের ভিতরে কাঁপতেছে কাঁচাকানি শুরু হয়ে গেছে আর আমার দুধ পেরে দেয় না তাই সভাপতি আমি ওরা হাত স্টেজের দিকে তাকায় এই যে আমার তো যাবে না তো সভাপতি আবার ডাক দিয়ে উড়ে আসছে তখন আমার এই স্টেজে এসে 5 মিনিট লেগে কি আর না আমার 2 মিনিট টাইম আছে আমি খালি বললাম না আমাদের আল্লাহ আল্লাহ রাসূলুল কারীম আম্মা ঠিক আছে নি এই না ইশকের বাতি জালাইলাম আমি আমার মনের বাতি জালাইলাম আমি আমার দয়াল নবীর সরনে আমার বাতি জ্বালাইবে না দয়াল আমার বাতি জ্বালাইবে না দয়াল ইশকের বাতি
সম্মান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? রাজত্ব দান করে কে? আবার ওই রাজত্ব সিএস থেকে কান ধরে আল্লাহ ভাই সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? সে আল্লাহ এখন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আমরা এবার কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ওয়ামা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ আর জিনকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে এইবার আওয়াজ দেন ইবাদত করব কার? আরেকটু জোরে বলেন কার? খিদমত করব কার? মিসাক হ্যাঁ 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 খিদমত করব মা বাবার। জোরে কার? আরো জোরে। রাগ করতেছেন নাকি আবার? জীবন কয়বার? জোরে কর। আরো জোরে। মিছা কথা। জীবন হবে বারবার। খোদার কসম জীবন বারবার, মরণ হবে একবার। জোরে কোন যদি প্রমাণ না দিতে পারিস কি চলবনি ওয়াজ চলবনি? সবাই রাজি তো? এবার বলেন জীবন কয়বার? একসাথে আবার কয় একবার। এই হুজুর পাইছেন একে দলিল দেব তো বলবো জীবন হবে বারবার। জীবন কয়বার? জোরে কর। আরো জোরে। মরণ হবে, জীবন হবে। হ্যাঁ এখন আসছে কি মুরব্বি ঠিক আছে নি? এবার কর জিবে কয়টা? এটাও মিছা। জিবে দুইটা। ঠিক আছে হ্যাঁ আমার কথা ওয়াজ বুঝতে হবে। জনগণ ওয়াজ বুঝবেন, আমি একা ওয়াজ করে যাবো ওয়াজ দেখুন লাভ। আমি যতটুকু কথা বলবো আপনারা ততটুকু বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আরেকটু জোরে কইবে। তাহলে ইবাদত কার? খিদমত করব। হ্যাঁ মনে থাকবে। এখন বর্তমান কিছু সন্তান আছে বাপ মায়ের খিদমত করে না। কথা কোন ঠিক কিনা? আমি বলি যেই সন্তান বাপ মায়ের খিদমত করবে না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা বল। এখন বর্তমান কিছু সন্তান আছে দেখছেন কোটি টাকার মালিক হইছে, বাপ মা বাচ্চা তাইতে ভাত দেয় না, বইয়ে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খায়। কথা বল না কে? নামাজ খারাপ হচ্ছে আসরে ভাই। যেই সন্তান বাপ মায়ের খিদমত করতে পারে না, যেই ইমাম বাপ মায়ের খিদমত করবে না, ওই ইমামের দরকার নাই। যেই বক্তা বাপ মায়ের খিদমত করতে পারবে ওই বক্তার বক্তৃতার দরকার নাই। কথা বল না কে? তাহলে বাপ মায়ের খিদমত আছে নাই? ও তুমি চিন্তা থাকতে আকমতো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মোনা মালা মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। আসে না নাই? ও তুমি চিন্তা থাকতে আকমতো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মোনা মালা মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়া পাড়ার লোক দেখে। মোনা মালা মরলে খাওয়া পাড়ার লোক দেখে। আসে আপনাদের কথা দিয়ে দিলাম, হুজুররা পর্যন্ত দাওয়াতে যা।
আয়ারে বড় করে দোয়া করে আল্লাহ এই বাসরা ইসলামী পাড়া আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো আমাকে খান আর খান এই হুজুরাই আমরা এই কথা বলবো না এই অনুষ্ঠানে ডাক দেওয়া হবে আপনি আমি দাঁড়াও এত বড় অনুষ্ঠান করতেছ সব কিছু ঠিক আছে আর জানতে চাইতে চাই বাচ্চা বাচ্চা থাকছে না বাদ দিছ না কি কথা বল না কি এক সুন্নি করেন বলতে হবে তোর বাবার বাড়ি যদি বাদ না দিয়ে থাকে তোর অনুষ্ঠান আমরা চাই না কথা বল না কি আপনারা মনে রাখছে মনে মনে ভাবতেছেন এবার শুনি আমার এডিও পারলে দাওয়াত দিও না পারলে নাই কথা বল ঠিক রিজিকের মালিক কে আর একটু জোরে বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও এই ওয়াজ করে আমার আল্লাহ বলছে ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة كرر فرنا الله তোমার দেওয়ার কষ্ট পায়া যদি তোমার বাবা মইরা যায় আমি বাংলা ভাবে পায়া যাইতেছি ভালো করে শুইনা নাও তোমার কপালে গেছে পুইরা কথা কোন ঠিক তুমি মসজিদ কইরা কি করবা মাদ্রাসা কইরা কি করবা মক্কা মদিনায় দান করে কি করবা মক্কা মদিনার ইমাম কি দিয়া যদি সাদা সাদা কথা আমি ফতোয়া দিলাম লাভ হবে না কোন ওয়াজ করছে কে জোরে কোন কষ্ট পেতেছেন তাহলে আল্লাহ যেও বলছে মা বাবাকে ihsan করো তাদেরকে দয়া করো আজকে কি মা বাপ মায়ের খেদমত আছে জোরে কোন সুন্দর একটা বউ পাওয়ার পরে বাপ মা এখন ভিন্ন ঠিক আর সমাজের কিছু মাতবার আছে এই আমি কমিটির পাউটি বা ইমামতি করি না আর কমিটির পাউটি বা দাওয়াত আমি নেই না আমার কথা হক কথা বলতে হবে হক কথাই চলবে